মুখের ভাষা হচ্ছে ভদ্রতার সর্বোচ্চ পরিচয়। বিয়াদব লোক কম নাগার খাবার দেবো, একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কম নাগার কথা বলছেন, মুখের ভাষা হচ্ছে সর্বোচ্চ পরিচয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়সে নবীজির বড়, বয়সে নবীজির বড়। তা সাহাবায়ে কিরাম দুষ্টামি করে জিজ্ঞাসা করতেছে, আজকে আপনি বলেন তো আপনি বড় নাকি আমাদের নবীজি বড়, বলতে হবে আপনাকে। দেখেন হযরত আব্বাস কত বড় মাপের ভদ্র মানুষ ছিলেন। তিনি বলছেন জিতু আউয়ালান ওয়ালাকিন্না হুয়া আফদাল মিন্নি, আমি পৃথিবীতে প্রথম এসেছি, আমি পৃথিবীতে প্রথম এসেছি, কিন্তু তার সাথে আমার তুলনাই চলে না। সে আমার নবী, আমি তার সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। ভদ্রতা কাকে বলে? ইসলামে কিয়ামতের আগে রসুলের উম্মত ভাগ ভাগ হয়ে যাবে, এটা কার কথা ছিল? রসুলের ভবিষ্যৎবাণী ছিল। নবীজির উম্মত খণ্ডে খণ্ডিত হয়ে যাবে। তো আপনি আমি চাইলেও এটা ঠেকাতে পারবো না, কারণ আমাদের এখন মার খাওয়ার সময়। কোরআন হাদিস থেকে আমরা বহু দূরে চলে গেছি সামান্য ছোট্ট কারণে। ফরজও না, সুন্নত না, নফলও না, ওয়াজিবও না, সামান্য কারণে দলাদলি, ভিন্ন ভিন্ন মসজিদ, ঠিক না? মসজিদের উপরে লেখা আছে এটা অমুক গ্রুপের মসজিদ, তা আমাদের মার খাওয়ার সময় এসে গেছে না? সামান্য কারণে, ফরজও না, ওয়াজিবও না, সুন্নত না, নফলও না। তবে আজকে আমি 17-18 বছরের আমার বক্তৃতা জীবনে এই পরিবেশ আমি কোনোদিন দেখিনি। বিগত সরকারের আমলে তো মাহফিলে একটা বিশাল বাধা ছিল, আপনারা জানেন। এইগুলো আমরা মোকাবেলা করে 16-17 বছর বক্তৃতা করেছি মাঠগুলোতে, কিন্তু এমন পরিবেশ হবে এটা কল্পনা তো ছিল না, 2 মিনিট আগেও কল্পনাতে ছিল না। মূল কথা হলো আমরা আল্লাহর ভয় থেকে দূরে চলে গেছি। আর আমাদের মুখের ভাষা, আমি কিন্তু কারোর পক্ষ বলছি না, বিপক্ষ বলছি না, আমাদের মুখের ভাষা, আমরা নামাজটাকে যত গুরুত্ব দিই, হজটাকে যত গুরুত্ব দিই, জাকাতটাকে যত গুরুত্ব দিই, আমাদের বাহ্যিক পোশাক পরিবর্তনের যতটা গুরুত্ব দিই, মানুষের সাথে ভালো আচরণের ব্যাপারে আমরা অতটা গুরুত্ব দিই না, ঠিক না? অথচ মানুষের সাথে ভালো আচরণ করা নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়ে কোনো অংশে গুরুত্বপূর্ণ কম নয়। আদব থেকে, মুসলমানদের আদব থেকে মানুষ ইসলাম গ্রহণ করেছে, মুআমালাত থেকে মানুষ ইসলাম গ্রহণ করেছে, মুআশারাত থেকে মানুষ ইসলাম গ্রহণ করেছে, আচরণ থেকে ইসলাম গ্রহণ করেছে। এই বাইতুল মাকদাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিজয় করেছিলেন। এই ফিলিস্তিন তখন নাম ছিল জেরুজালেম। জেরুজালেমের খ্রিস্টান বাদশার কাছে হযরত ওমর চিঠি লিখলেন। জেরুজালেমের খ্রিস্টান বাদশা ওমরের প্রতিনিধিকে পাওয়ার সাথে সাথে তাকে আঘাত করলেন, কারাগারে ঢুকায় দিলেন। ভাইরা, সাবুল ভাই, সবাই তো চলে গেছে, আপনারা আসেন, তাও গল্প করি। এখানে সাবুল ভাই, একটু সবাই আসেন, সবাই আসেন, সবাই আসেন, জাস্ট 5 মিনিট একটু ভাইরা। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধিকে কারাগারে ঢুকানোর পরে তার মাথায় কাজ করছে যে এ ওমর তো যেন তেন ওমর না। এ ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তানও 3 দিন ওই রাস্তা দিয়ে যায় না। কয়দিন যায় না? 3 দিন। আর এ ওমর অর্ধ পৃথিবী দখল করে কালেমার পতাকা উড়াই ফেলেছে। এ যদি শোনে যে আমি তার প্রতিনিধিকে আঘাত করেছি, কারাগারে ঢুকাইছি, আমার রাষ্ট্র একবার মাটির সাথে মিশায় দেবে। তখন সে একটা চিঠি লিখে সন্ধিপত্রের জন্য আবেদন করে একটা বার্তাবাহক পাঠালো। বার্তাবাহক এসে মদিনায় জিজ্ঞাসা করতেছে, তোমাদের উমর কোথায়? বলছে ওই যে মসজিদে নববী। কয় কেন? গণভবন নাই, বঙ্গভবন নাই, রাজপ্রাসাদ নাই? বলছে না, মসজিদে নববীর পাশে ছোট্ট খেজুরের পাতা দিয়ে বানানো কুড়ে ঘর, আর ওই ঘরের নিচে বিশ্রাম করছেন যিনি, হযরত ওমর তিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস হল না। সে মসজিদে নববীর সামনে এসে একজনকে বলতেছে,
ছোট্ট একটা ছেলেকে বলতে যাই ওমর কোথায়, পিচি বলছে কি ইদানিং চোখে টোকে দেখো না নাকি, চোখ কাজ করে না। বলছে কারণ কি, ওই যে দেখো খেজুরের পাতা দিয়ে কুড়ি ঘর, নিচে বালু, ওই বালুর উপরে ডান হাতের উপরে কাঠটা দিয়া কিভাবে কোন পৃথিবীর কোন রাষ্ট্রে কালেমা পতাকা উড়ানো যায় এই চিন্তা করতেছে যে হযরতে ওমর সে। সুবহানাল্লাহ। তো লোকটা যে হযরতে ওমরের কাছে চিঠিটা দিল, সাথে সাথে হযরতে ওমর তার খাদেমকে বলল যে রেডি করো, উট রেডি করো, আমাদেরকে যেতে হবে জেরুজালেমে, কোরআনের দাওয়াত দিতে হবে। উট রেডি হয়ে গেল, হযরতে ওমর উঠলেন। মাত্র ওমর আর সাথে একজন মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, দুইজন মানুষ। আর আমাদের সামান্য সাধারণ মাঠ ফাঁকা হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, আপনি বলছেন লোক চাই। আপনারা বসেন। আমাদের হুজুর কই হুজুর, আমরা এলাকার লোক আছি, উনি একটা প্রধান বক্তা, তাই তো? প্রধান বক্তা তো, প্রধান বক্তা, উনি আধা ঘন্টা আওয়াজ করুন। আর আধা ঘন্টা আপনি মাঠে কেউ আছে, আপনি আধা ঘন্টা না, আপনি ওয়াজ শুরু করেন ভাই। ভাই হুজুর আমরা এলাকার লোক আছে। মাহফিলে আপনারা যখন কিছু জিজ্ঞাসা করবেন, এটা মুখে কথা না বলে আদব হচ্ছে লিখিত দেয়া কথা, বলছেন? এই আদবগুলো আপনারা লক্ষ্য করুন। মাহফিলে যদি এক একজন মুখে প্রশ্ন করে, তাহলে বক্তার বক্তৃতা করার কোনো পরিবেশ থাকে না। আপনি যখন লিখিত একটা প্রশ্ন দিবেন, তখন বক্তা এটা সুন্দর করে অ্যান্সার করে দিতে হবে। তো ঘটনা হচ্ছে একজন কথা বলতেছে আর একজন উত্তর দিচ্ছে, সমস্যাটা ঘটে গেছে ওখানে, কথা বলছেন? তো যাই হোক, আসলে এটা আমাদের তকদিরে ছিল, আল্লাহ ভালো জানে। জি। ভাই সবগুলি বড়িয়ে দেন। তো এখন না রে ভাই, এখানে ওয়াজের কোনো আপনি ছাড়া আর মাঠে কেউ নেই, এখানে ওয়াজের পরিবেশ আছে, পরিবেশ আছে। আজকে দেখেন আমরা কত দুর্ভাগা, কত হতভাগা, কত দুর্ভাগা যে আজকে আমরা এই সময় কোরআনের মাহফিল করছি, সেই সময় গাজাতে মুহুর বম্পিং চলছে, বোমার আঘাতে ক্ষত বিক্ষত দেহগুলো আকাশে উঠতেছে, জীবন্ত মানুষ বোমার আঘাতে উপরে উঠে যাচ্ছে। প্রত্যেক দিন 150 করে মুসলিম শিশু হত্যা করতেছে, 150। আপনার আমার সন্তানকে একটু এখানে রেখে কল্পনা করে দেখেন তো কি অবস্থা, একটু কল্পনা করেন। আপনার আমার সন্তানকে এখানে রেখে একটু কল্পনা করে দেখেন কি অবস্থা। আর এই সময় আমরা এত সুন্দর একটা পরিবেশ পেয়েও আমরা আসলে খুব হতভাগা জাতি, অথচ মুসলিম জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য। এই যে আবার এখানে ভাই, আপনি আমারে মাইক ধরাই দিয়ে ওখানে যে গল্প করলে হবে? আপনি আমারে খুব কষ্ট করে ওয়াজ করতে বললেন, আবার ওখানে যে গল্প করতে। না, এখানে কথা বলবেন না, এখান থেকে সোজা ময়দানে এসে বসেন। ওয়াজ তো হবে না, আমি জাস্ট দোয়া করে দেবো। আগে কয়েকটা মুক্তেসার কথা বলি। মঞ্চে বসারও কিছু আদব আছে ভাই, বসেন তো। আপনি বসেন, বসেন। মঞ্চে বসারও কিছু আদব আছে, মঞ্চে কথা বলারও আদব আছে। রাসূল বলছে, মান আকরামা আলিমান ফাকাল্লামা আকরামান ৭০ নাবিয়ান। যেই ব্যক্তি শেষ জামানায় আমার একজন আলেমকে সম্মান করলো, সে যেন বনি ইসরাইলের ৭০ জন নবীকে সম্মান করলো, ৭০ জন নবীকে সম্মান করলো। এই জন্যে দেখেন আমরা মুসাফির মানুষ। আমি আজকে সেই ফজরের পরপরই 1 মিনিটও দেরি করিনি, আমি ঢাকা থেকে রওনা দিচ্ছি, প্রচণ্ড গরম যাতে না লাগে। এখন আপনারা যদি আমাকে আঘাত করে টুকরা টুকরা করে ফেলেন, আমার পক্ষে কি কেউ আছে? অনেক কথা খারাপ লাগলো একটু এড়িয়ে যেতে হয়। উভয়ের ভাষা কালামুল